আচ্ছা দেখেন, আমরা যে এই কয়দিন যেই প্রজেক্টটা করছিলাম, আমাদের যে জব পোর্টাল ছিল এটা আমরা আজকে ডিপ্লয় করে দেখাবো। তো ডিপ্লয় হয়েছে আমাদের ইসে করবো, এই যে পাইথন এনিওয়্যার। এখানে আইসা ফার্স্টে আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন, আমার এই যে লগ ইন করে রাখছি, অথবা যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো হোস্ট করার আগে আমাদের কিছু কন্ডিশন আছে, এগুলো ফিল আপ করতে হবে। যেমন আমাদের যে হোস্টিং এর ক্ষেত্রে মেইন সমস্যা যেটা, এটা হচ্ছে কি ইমেজ নিয়ে, ইমেজ পায় না হোস্টিং করলে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সব থেকে মেইন সমস্যা, যে হোস্ট করলে আমাদের ইমেজগুলো পাইতেছে না, এই যে মিডিয়া ফাইলে যেগুলো আছে না, এগুলো সাধারণত পাইতেছে না। তো এর জন্য এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটা প্যাকেজ আছে, এই যে হোয়াইট নয়েজ নামে। তো এইটা আপনি ফার্স্টে এসে আপনার ইতে ইনস্টল করে নেবেন, এই যে আমাদের যে প্রজেক্ট আছে এখানে আমরা ইনস্টল করে নেব। তো ডিআর তো অ্যাক্টিভ করে নিলাম, সিডি। তো এটা আমরা ইনস্টল করে নেব আমাদের প্রজেক্ট। এটা তো বলে দিছি কি জন্য, যে আমাদের যে স্ট্যাটিক ফাইলগুলো আছে, যেমন আমরা কি করছিলাম, বুটস্ট্র্যাপের সিডিএন ইউজ করছিলাম না, যদি আমরা ডাউনলোড করে ইউজ করতাম তাহলে ওই ফাইলগুলো লাইভ সার্ভারে যখন আমরা হোস্ট করতাম তখন কি স্ট্যাটিক ফাইল ঝামেলা করে, অনেক সময় পায় না, আপনার ইমেজ পাইবে না। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা এই যে প্যাকেজটা ইনস্টল করে রাখলাম। তো তারপর কাজ হয়েছে, এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট নামে একটা ফাইল আছে, এটা জেনারেট করা। এই যে রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইল, এটার কাজ কি, এখানে হচ্ছে আপনি যতগুলো প্যাকেজ ইউজ করছেন সবগুলো প্যাকেজের লিস্ট এখানে চলে আসবে। এখন ওইটা কোথায় ইনস্টল করবেন, আমাদের ম্যানেজ ডট পাইজ এই জায়গায় আছে না, রিকোয়ারমেন্ট ডট টিএক্স ফাইলটা ওইখানে থাকবে। তো আমরা এখানে ডিআর দিয়ে দেখি যে আমাদের কি ম্যানেজ ডট পাই এই জায়গায় আছে না, তো তাহলে কি আমরা এই রুটেই ওইটা ইনস্টল করব। ইনস্টল বলতে জাস্ট এই যে পিপ ফ্রিজ, দেন একটা অ্যারো চিহ্ন, তারপর হচ্ছে কি রিকোয়ারমেন্ট ডট টিএক্স, এন্টার দিই। দেখেন এই যে রিকোয়ারমেন্ট ডট টিএক্স ফাইল জেনারেট হয়েছে একটা। ভিডিও করতেছে আর লাগবে কি বলছি, আর ভিডিও করার দরকার আছে, ভিডিও তো রেকর্ডই করতেছে। তো এই দেখেন এইখানে হয়েছে যতগুলো প্রজেক্ট আপনি ডিপ্লয় করছেন, মানে যতগুলো প্রজেক্ট আপনার, মানে এই প্যাকেজ যতগুলো প্যাকেজ আপনি আপনার প্রজেক্টে ইউজ করছেন সবগুলোর লিস্ট এখানে আসবে। পাশে কি আছে, এইগুলো হচ্ছে ভার্সন, যে কোনটার কত ভার্সন আপনি ইউজ করতেছেন। এখন দেখেন এইখানে সবগুলো আমাদের লাগবে এরকম না, যেমন অনেক কাছে আননেসেসারি প্যাকেজও থাকতে পারে, যেমন এই যে প্যাকেজিং আছে, এটা আমাদের দরকার নাই, কিন্তু এইগুলো আমাদের দরকার আছে। দেখেন আমি এইখানে এই যে সুন্দরভাবে কমেন্ট দিয়ে লিখে রাখছিলাম কোনটাতে কি। এই যে রিকোয়ারমেন্ট অফ টেক্স, দেখেন আমাদের জ্যাঙ্গো প্যাকেজগুলো কি কি, যেমন জ্যাঙ্গো 6.7 জ্যাঙ্গো আছে। আমরা এইভাবে এরকম সুন্দরভাবে সাজাই নিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি জাস্ট আপনাদের জন্য সাজাই দিছি, আপনাদের সাজাইতে হবে এরকম কথা নেই। বুঝতে পারছেন কি বলছি? তো আমাদের জ্যাঙ্গো প্যাকেজে ফার্স্টে আসবে কি, জ্যাঙ্গো আসবে, আসলো জ্যাঙ্গো, এগুলো এরকম থাক। এরপর এটাও দিতে পারেন জিএফ, এটা হয়েছে আমাদের জ্যাঙ্গুরি। এরপর একটা আছে গেইনকন, টিজেন ডাটা আছে, আর একটা আছে কি এসকিউএল ডাটাবেজের, এটা এসকিউএল লাইট। আর কি আছে, চাইলে আপনি হোয়াইট নয়েজ দিতে পারেন, এই যে এটা আছে। এই দুইটা কিসের বলেন তো, এই দুইটা হচ্ছে ওই যে আমাদের বুস্টঅপের ওই যে ফর্ম ইউজ করছিলাম না, ওইটা।
আর একটা আছে কি পিলো আছে, পিলো। পিলো কি জন্য ইউজ করছিলাম? এই যে এটা আমরা ইউজ করছিলাম সাধারণত ইমেজের জন্য। আর প্যাকেজ থাক এখানে ধরে থাক। আর এইটা হচ্ছে আমাদের কি ফর্মস। তো আমরা বুঝতে পারছি কোন প্যাকেজ কি জন্য। আপনি চাইলে এটা ফালাইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আননেসেসারি যেইগুলো আমরা চিনি, যেমন এইটা হিসাব রাখার সব থেকে ভালো ওয়ে হয়েছে, যেমন আপনি যেই যেই প্যাকেজ ইনস্টল করবেন তখন ওই প্যাকেজ লিখবেন, পাশের ভার্সন নেম দিয়ে দেবেন। প্রত্যেকটার কিন্তু আলাদা ভার্সন আছে, যেমন জ্যাঙ্গোর ভার্সন কত 6.0.7, এটা হচ্ছে কি আমাদের ভার্সন। তো এইগুলো আমরা এইগুলো যে এরকম সাজাতে হবে এরকম কথা নাই, কিন্তু আননেসেসারি যেগুলো আমাদের দরকার নাই ওইগুলো আমরা ফালাই দেবো। যেমন আননেসেসারি এখানে আছে, এইটা চাইলে আমরা ফালাইতে পারি, না চাইলে ফালাইতে পারি। তো এটা এখানে থাক। মোটামুটি এটুকু বুঝতে পারছেন। এইখানে হয়েছে এই রিকোয়ারমেন্ট ডট টেক্সট আমাদের লাগবে ডেভেলপের সময়, আমরা এই ভার্সন অনুযায়ী এগুলো ইনস্টল করব, ঠিক আছে? তো ভার্সন অনুযায়ী আমরা এটা করে নিলাম। দেন আমাদের সেকেন্ড কাজ কি, এই যে রিকোয়ারমেন্ট ডট টিএক্স এটা আমরা ক্রিয়েট করে রাখলাম। দেন এখন আসি আমরা সিটিং ডস পাই। যদি পাইথন এটাকে আমাদের, তো এটা আসলো আমাদের, এই যে প্রজেক্ট রান হয়েছে না। এখন দেখেন আমাদের ডিপ্লয় করতে হলে অবশ্যই ডিবাগরে কি করতে হবে, ফলস করতে হবে। এটা কোথায় পাবো, আমাদের প্রজেক্টে সিটিংয়ে। এই যে সিটিং আসি, দেখেন এখানে ডিবাগ আছে একটা, এই যে দেখেন ডিবাগ কি ট্রু করা আছে। আপনাকে ডিবাগ ফলস করে নিতে হবে যখন আপনি প্রোডাকশন লেভেলে যাবেন। ফলস করে দিলাম। এখন ফলস করলে কি হবে, এই আপনার প্রজেক্ট আর রানই হবে না, ঠিক আছে? লোকালে আর রান হবে না। এখানে আপনাকে বলে দিয়েছে কি ডিবাগ ফলস করা আছে। যদি আপনি লোকালে রান করতে চান তাহলে এটাকে ট্রু করতে হবে, তাছাড়া আপনার লোকালে রান হবে না, ঠিক আছে? আর এইটা যদি আপনি ফলস না করেন, যেমন এই রানে, ও রানই তো করিনি, এই যে এবার আবার রান হয়েছে। তো যদি আপনি এটা মানে ফলস না করেন তাহলে কি হবে, যেমন ধরেন আপনার ইউআরএল এরকম আসলো, তখন কি আমাদের এইরকম এরর দিতেছে না? তো ওইটা যদি ফলস না করেন তাহলে আমাদের এইরকম এরর দিবে। তো এগুলো তো আমরা ইউজারের দেখাইছি, ইউজার এগুলো বুঝবে। ইউজারের আমরা দেখাবো জাস্ট এই যে পেজ নট ফাউন্ড, এরকম একটা মেসেজ আসবে। না হলে কি এরকম ডিবাগ থাকে দেবে, যেমন অনেক ওয়েবসাইটে থাকে না, এই যে এনএসডির ওয়েবসাইটে কয়দিন মাঝে মাঝে দেখবেন এখানে ডিবাগ অন করা থাকে, পিএসপি ডিবাগ আবার নিচে আসে। সো এরকম ডিবাগ অন করা থাকবে। তো আমরা প্রোডাকশনে গেলে কি আমরা এটা আপাতত অন থাক, লাস্টে যে অফ করব, এটা ফলস করে নেবেন না, কই গেল, এটা ফলস। ফলস দেওয়ার সাথে সাথে আর কিন্তু রান হবে না, তখন আবার বললেন না যে আমার প্রজেক্ট কেন রান হয় না। এই যে দেখছেন বন্ধ হয়ে গেছে অটোমেটিক, বলে দিয়েছে কি ডিবাগ ফলস করা। দেন আমাদের নেক্সট কাজ হয়েছে কি অ্যালাউ হোস্ট। অ্যালাউ হোস্টে কি করতে হবে, এখানে আপনাকে ডোমেন নেম বলে দিতে হবে যে আপনি কোন জায়গায় হোস্ট করতেছেন, ঠিক আছে? এখানে স্টার দেওয়ার মানে কি, স্টার দেওয়ার মানে হয়েছে সবার পারমিশন আছে সব হোস্টের। আর যদি আপনি ধরেন এক জায়গায় হোস্টিং করলেন ডোমেন হোস্টিং, যেমন এইখানে, এইটা আমরা চাইলে এইটাও বসাই দিতে পারি কারণ এইখানে আমাদের হোস্টিং হবে। আর স্টার দেওয়া মানে হচ্ছে সবগুলা অ্যালাউ, যেমন আমরা এখানে বলে দিতে পারি যে স্টার। তো এটা আমরা বলে দিলাম। দেন তারপর হইছে এই যে মিডল ওয়্যার আছে, মিডল ওয়্যারে আইসা এই যে আমাদের কই গেল মিডল ওয়্যার। আচ্ছা আর একটা জিনিস কাজ করি, যেমন এই প্যাকেজগুলো আমরা জব পোর্টালের উপরে দিই, জব পোর্টাল সবাই লাস্ট, ঠিক আছে? আর এখন আসি মিডল ওয়্যারে। মিডল ওয়্যারে বলছে ওই যে ইউজ করছিলাম না এই যে হোয়াইট নয়েস,
এই যে হোয়াইট নয়েজ প্যাকেজ ইউজ করছিলাম না, তো মিডলওয়্যারে আইসে এটা মানে বসাইতে হবে। এই যে মিডলওয়্যারে এটা বসাইতে হবে। কোথায় বসাবেন এখানে বলা আছে, এটা কিন্তু আবার নিচে এসে বসাইলেই হবে না, সিকোয়েন্স আছে। যেমন এইখানে বলছে কি, এই যে সেশন মিডলওয়্যার যেটা আছে না, ওর পরে না বসাইতে হবে। সেশন মিডলওয়্যার আমার কই আছে, এই আছে না, তো এইটার পর আইসা আমাকে ওইটা বসাইতে হবে। এটা কিন্তু নিচে বসাইলে হবে না, সিকোয়েন্স মেনটেন করে বসাইতে হবে। মানে এই যে মিডলওয়্যারের পর আইসা বসাইলাম, কাজ মোটামুটি শেষ। এখন দেখেন এইগুলো আমরা আগেই বসাইছি। স্ট্যাটিক ইউআরএল আছে নিচে আছে না, যেমন ইতে নাই কিন্তু হয়েছে ক্যালোরি কাউন্টারে, ক্যালোরি কাউন্টারে কিন্তু এগুলো বসানো নেই, তো ওইগুলো বসাই নেবেন। যেমন স্ট্যাটিক ইউআরএল আছে বসানো, এই যে আছে না একটা, এইটা কোনটা, বুস্টপের ওই যে ফর্মের জন্য স্ট্যাটিক ইউআরএল, এই যে ইউআরএল বসাইলাম। দেন তারপর হয়েছে কি স্ট্যাটিক রুট, এই যে স্ট্যাটিক রুট বেস আন্ডারস্কোর মানে বেস স্ল্যাশ এই যে স্ট্যাটিক ফাইল দেওয়া আছে। তারপর আছে কি, ও এটা বসাইতে হবে, এটা বসাইতে হবে আবার হোয়াইট নয়েসের, এটা বসাইতে হবে। এটা তো আমাদের নাই আছে, তো এটা আমরা এখানে বসাই দিই। ওইগুলো তো মিট জন্য আসছে না, এই যে এরপর এটা কি মিডিয়ার জন্য, তো মিডিয়ার জন্য এই যে মিডিয়া, যদি এটা না থাকে বসে নেবেন। এই যে আমাদের বসানো আছে, কিন্তু ক্যালোরি কাউন্টারে কিন্তু এগুলো বসানো নাই, ঠিক আছে। দেন হইছে এগুলো তো থাকবেই, এগুলো তো নর্মাল হয়ে এগুলো বসানো শেষ, শেষ না, তো আমরা বসানো শেষ। এরপর আসবো কোথায়, ইউআরএল ডট পাইতে, ইউআরএল ডট পাইতে আসতে হবে। এই ইউআরএল আসলাম, ইউআরএল ডট পাইতে। দেখেন ইমেজের জন্য আমরা কি ইউজ করছিলাম, এইটা ইউজ করছিলাম না, এটার থেকে বেস্ট ওয়ে আর একটা আছে। যেমন এইখানে আসেন, এই যে রিপাথ, আমরা চাইলে রিপাথ দিয়ে করতে পারি। তো রিপাথের ক্ষেত্রে কি এইটা বসাবো, এই যে এটা নিয়ে কোথায় বসাবো, এখন এটা বাদ দিতে হবে, এটার দরকার নাই, এইখানে বসাবো। এখন দেখেন আমাদেরকে এটা ইম্পোর্ট করতে হবে। কই থেকে ইম্পোর্ট করব, চাইলে এটা সব বসাই দিতে পারে। আসছে সব ওকে। যদি সন্দেহ থাকে মনে, কি করবেন, ফলস করে রাখছি, সিটিং কই, এটা টুরু করে রান করে দেখবেন যে ইমেজগুলো আবার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে। তো আবার রান করলাম, ইমেজ ঠিকঠাক মতো কাজ করতেছে না, তার মানে আমরা যা বসাইছি ঠিকঠাক আছে। ইউআরএল এই যে এগুলো রিপাথ, রিপাথ দিয়ে করছি। আগে তো আমরা করতাম কি দা, ওই যে জ্যাঙ্গোতে একটা বইলে দিছিল, কিন্তু এটা অনেক মানে স্ট্যাক প্লট হলো ঘাটাঘাটি করে এই যে এটা পাইছি, যে এটা অ্যাকুরেটভাবে কাজ করে। সো আমাদের ইমেজ কি কাজ করতেছে, তাহলে আমরা কাজ করি আবার কি এটাকে কি করে দিই ফলস, যেহেতু আমরা প্রোডাকশন লেভেলে যাব। এইটুক করা শেষ, এখন আসে উপরে মিডিয়া ফাইল অ্যাড করলাম ইউআরএল এ। এরপর না হয়েছে আমার কালেক্ট করতে হবে, আমার স্ট্যাটিক ফাইলগুলোকে কালেক্ট করতে হবে। স্ট্যাটিক ফাইল কোনগুলো, যেমন এইখানে ইমেজ টিমেজ যেগুলো আছে না, যদি আপনি অন্য প্যাকেজ ইউজ করেন যেমন জেএস আছে বা কাস্টম সিএসএস যদি ইউজ করেন, তখন কি ওগুলো কি স্ট্যাটিক ফাইল না, তো ওইগুলোকে কি আপনাকে কালেক্ট করতে হবে। এই কালেক্ট আপনি দুই জায়গায় করতে পারেন, এক হইলো যখন আপনি এখানে হোস্ট করবেন তখন করতে পারেন, আর আরেকটা হয়েছে আপনি লোকালেও চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। তো আমরা লোকালি করে নিয়েছি, পাইথন ম্যানেজ ডট পাই কালেক্ট স্ট্যাটিক, যেমন এখানে কি এটা বন্ধ করে দিই, ওকে কালেক্ট হয়ে গেছে। দেখেন এখানে স্ট্যাটিক ফাইল নামে একটা আসছে,
এটার ভিতর দেখেন এই যে সিএসএস আছে, ইমেজ আছে, জেএস আছে, দেখছেন দেখছেন এখন একটা জিনিস দেখাই ট্রু করে। এটা আসছে না? যদি আমি স্ট্যাটিক ফাইল কাইটা দিই, কি রে ভাই, ডিজাইন কি যাবে না? যাওয়ার কথা তো। ওকে, যদি আমরা স্ট্যাটিক ফাইল কাইটে আলি তাহলে কি এইগুলো মানে পাবে না, এই যে এখানে যে লেখা লাগা সিএসএস টিএসএস যেগুলো আছে সেগুলো পাবে না। তো এখন আপাতত পাইতেছে কোনো কারণে, কারণ আমরা ডেভেলপার মোডে আছি। তো এটা কি থাকবে? ফলস থাকবে না? কই গেল? ফলস, এই যে ফলস থাকবে। তো আমরা এটা তো স্ট্যাটিক ফাইল আবার কি করেছি, কাইটে ফেলছি না এই যে। তো আবার এই কমান্ডটা দিই, এই কই পড়ছে, তো এই যে আমাদের স্ট্যাটিক ফাইল আর্টস। তো আমাদের এখন এই কাজটুক শেষ, এখানের কাজ যা করা ছিল এটি সব শেষ। এখন আসি আমরা আমাদের প্রজেক্টে কি করব দেখেন। আমরা কি জন্য করছি দুইটা আলাদা আলাদা জিনিস। আমাদের কি এটা এখন জিপ করতে হবে। জিপ কিভাবে করবেন? এমনভাবে জিপ করবেন যেন এইটার আগে একটা ফোল্ডার থাকে, বুঝতে পারছেন? যে এইটাকে আবার জিপ করেন না, এইটাকে জিপ করবেন না, আগে একটা ফোল্ডারে, এই যে যেমন আমাদের কি প্রত্যেকটা প্রজেক্টে আগে একটা ফোল্ডার আছে না? তো এই ফোল্ডারটাকে আমরা জিপ করব। এই আবার এনবি রে না কিন্তু, শুধু জাস্ট প্রজেক্ট রে। তো আসি এখন কম্পেয়ার জিপ, হয়েছে জিপ। এখন আসি আমরা পাইথন এনি এখানে আসলাম। আচ্ছা, ফাইল চেয়ে আসি। ওকে, এখানে আমার দেখেন আগে একটা প্রজেক্ট করা ছিল। তো এগুলো আপনাদের কিছুই থাকবে না, আপনাদের এরকম কয়টা ফাইল থাকতে পারে, জাস্ট এরকম কয়টা ফাইল থাকতে পারে। তো আমরা আগে ইসে যাই, কনসোলে যাই। কনসোলে আমরা নিউ ট্যাবে ওপেন করি। এখান থেকে এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আমরা কি এখান থেকে যাব হয়েছে ব্যাশ, এই যে ব্যাশ, মাইস্কুলে না কিন্তু ব্যাশ। সো আমরা ব্যাশে ক্লিক করলাম, এটা এখন রেডি হবে কনসোলটা। আচ্ছা, রেডি হয়েছে। এখন দেখেন এই ব্যাশটা হয়েছে মূলত লিনাক্সের ব্যাশ। যেমন আমরা উইন্ডোজে কি করি, কোনো ডিরেক্টরি ফাইল যদি দেখতে চাই তাহলে কি ডিআর দিই না, যে এখানে কী কী ফাইল আছে। এইটাতে হয়েছে এলএস, এলএস দিয়ে আমরা এই যে ফাইলগুলো দেখতে পারি। এই যে দেখেন এখানে কতগুলো ফাইল আছে, 3টা ফাইল আছে না? কোন 3টা ফাইল? এই যে দেখেন এই ফাইলগুলো, এইগুলো আছে। এখন এলএস হাইপেন এ যদি দেন তাহলে কি
আমাদের হিডেন ফাইলগুলোও দেখাবে, যে ফাইলগুলো হিডেন আছে এখানে দেখা যায় না, তো এই হিডেন ফাইলগুলো এখানে দেখাইতেছে। এখন আমরা চাই এগুলো সব ডিলিট করে দেবো, কারণ আমরা জানি আমাদের কি প্রজেক্ট একটাই শুধু হোস্ট করতে পারবো এখানে। তো এইটা কাটার জন্য আমাদের এইখানে আসেন। ও আচ্ছা, আর একটা জিনিস তো বলি না, এই যে যদি আপনাদের ইএনবি ফাইল থাকে সেক্ষেত্রে এইগুলো সেট আপ করতে হবে। ইএনবি ফাইল যেহেতু আমাদের নাই সেহেতু এটার দরকার নেই। এখন এইখানে আসি, যেমন এখানে আমরা এখন কি সি প্যানেলে যাবো না, আমরা যাবো কোথায়, পাইথন এনিওয়্যার ডেপ্লয়মেন্ট। তো এটাতে যাবো, এটাতে আসি। ফার্স্টে বলছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা তো আমরা সবাই করে ফেলছি। দেন আমরা কনসোল ট্যাব ওপেন করব। কনসোল ট্যাবে ওপেন করব কি হিসেবে, ব্যাশ হিসেবে। যদি এখন আমরা এই যে আমাদের যে কারেন্ট ফাইলগুলো আছে এটা ক্লিন করতে চাই, কারেন্ট ফাইল যেগুলো আছে এই যে এগুলোকে সবগুলোরে বাদ দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে কমান্ড আছে, কই রাখি, কই গেল, এই যে এটা, এইটা দিলে আপনার যেই ফাইলগুলো হিডেন না ওই ফাইলগুলো কাইটা যাবে। যেমন হিডেন না কোনগুলো, এই যে রেডমি, জব পোর্টাল প্রজেক্ট, তারপর কি জব পোর্টাল ওই যে জিপ যেটা আপলোড করছিলাম। তো দেখি আমাদের এখন কি সব কি কাটছে, ফাঁকা না, দেখেন আমাদের কি ডিরেক্টরি সব ফাঁকা। সেমভাবে আমাদের কি হিডেনগুলো কাটতে হবে, হিডেনগুলো কাটার জন্য এই যে এই কমান্ড, এটা একটু সময় লাগবে, অনেক ফাইল তো। এখানে কিন্তু ইউ এর মতো কিছু পাবেন না, সব এই যে কমান্ড দিয়ে দিয়ে করতে হবে, এখানে কোনো ইউআই নাই। হুম, সবার জন্য ফাইল কিছু থাকেই এখানে। আচ্ছা, এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, যেমন এলএসএ ডিলেট বাই ওপেন করো। কাটা হয়ে গেছে, এখন দেখি আমাদের কি কোনো ফাইল নাই, তার মানে সব ঠিকঠাক আছে। ওকে, এখন আসি আমরা এখানে, এখানে একটা রিলোড দিই, সব ফাইল কি চলে গেছে, গেছে না। তো আমরা ওয়েবরে আর একটা ট্যাব ওপেন করি, এই দেখেন এখানে আমার একটা কি ক্রিয়েট করা আছে, এর আমরা কি করব, ডিলিট করে দেবো, কারণ আমাদের জাস্ট একটাই ক্রিয়েট করতে পারবো ফ্রিতে, শুধু একটা প্রজেক্ট, আরেকটা ক্রিয়েট করতে হলে আপডেট করতে বলে। তো আমরা আগেরটা আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে আসবেন অ্যাড নিউ ওয়েব। এখন দেখেন এখানে আসেন, আমাদের কি জ্যাঙ্গো, দেখেন জ্যাঙ্গোর ভার্সন, পাইথনের ভার্সন আছে কত, 3.13। এখানে না যাইয়া আমরা যাবো কোথায়, ম্যানুয়ালি। এখন আসেন এইখানে এই যে ভার্সন সিলেক্টের ক্ষেত্রে আপনাকে পড়তে হবে ঝামেলায়, কারণ আমাদের জ্যাঙ্গো ভার্সন কত, 6.30 না। তো আমাদের খুঁজতে হবে যে এই ভার্সনের জন্য পাইথন কত কত অ্যাভেল আছে ভার্সন, ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি, যে আমাদের এই যে 3.7 জন্য আমাদের পাইথন ভার্সন কত লাগবে। যদি এর থেকে ওল্ড ভার্সন মানে পুরনো ভার্সন নেন তাহলে কিন্তু হবে না, ডিপ্লয় হবে না। তো আমাদের কি ভার্সন খুঁজতে হবে, কোথা থেকে খুঁজবেন, জ্যাঙ্গো 7 পয়েন্ট, ভার্সন অ্যাভেলেবেল পাইথন ভার্সন লাগবে। এখানেও আসছে কিন্তু ভিতরও আছে, এই যে এটার ভিতরও আছে, ওটার ভিতর না, এই যে এফিকিউর ভিতর থাকতে পারে। এই যে দেখেন আমার জ্যাঙ্গো ভার্সন যদি 4.2 হয় তাহলে কি অ্যাভেলেবেল হয়েছে 3.8 থেকে কত 3.12 পর্যন্ত। যদি আমাদের জ্যাঙ্গো ভার্সন কত
6.7 না, তাহলে কি 6 এর উপরে, 6 এর উপরের জন্য আমাদের ভার্সন কত, 12-র উপরে, 12-র উপরে যা আছে। এখন আমি যদি 12-র নিচে নিই তাহলে কিন্তু কাজ করবে। তো আমাদের 12-র উপরে লেটেস্ট কত আছে, এইটা আগে যদি হিসাব করে নেন তাহলে এরর টেরর খাবেন না। আর যদি বাটপারি করে আগে এইখানে ধরা খেয়ে যান তাহলে কিন্তু ভিতরে যেয়ে এরর খাবেন। তো এখানে আগে ক্যালকুলেশন করে নেবেন যে হ্যাঁ আপনার এই জ্যাঙ্গোর ভার্সনের উপর মিল রেখে দিতে হবে। তো জ্যাঙ্গোর ভার্সন দেখে নিতে হবে আগে। এই যে এখানে বইলা দিয়েছে না কোন ভার্সনের জন্য আপনার পাইথন কোনটা পারফেক্ট মানে সুইটেবল। তো আমাদের 6 যেহেতু আছে সেহেতু আমরা লেটেস্টটা নিলেই হবে, তাই তো। এই যে এটা সিলেক্ট করে নেক্সটে দেবেন, একটা ওয়েব ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়েছে। এই যে এখন আসি আমরা নেক্সট কাজ হয়েছে, যদি আমরা এখানেও আসি, যেমন এই যে এই কথাবার্তা এইখানে বলা আছে যে ভার্সনের সাথে কোন ভার্সন মিল খাবে ঠাবে এইগুলো। যেমন এই প্রজেক্টের ভার্সন ছিল 3 বা এই 5.14, দেখেন এইটার সাথে কোনটা আছে 5 যেটা 14, তাহলে কি এটা 3.10 থেকে 10 পর্যন্ত সাপোর্ট করবে। আর এইটা শুরুই হয়েছে 12 থেকে, বুঝতে পারছেন। 12-র আগে দিলে আর হবে না, তখন কি আপনাকে এই যে জ্যাঙ্গো ভার্সন চেঞ্জ করতে হবে ম্যানুয়ালি। তো এটা আমাদের দরকার নেই। আচ্ছা এরপর আসি আমাদের যে ইম্পর্টেন্ট, আচ্ছা এটা বললো যে রিকমেন্ড ফাইল। এরপর বলছে কি আমাদের যে প্রজেক্ট ফাইলটা এটা কি জিপ করতে বলছে, জিপ করে কি আপলোড করতে বলছে। করছি না একবার, এই যে করা আছে না। হ্যাঁ তো আপলোডে যাই, আছে কই ডেস্কটপ, যে এতগুলো ফোল্ডার, ডিপ্লয়, এই যে যেটা আমরা জিপ করছি আপলোড দিয়ে দিলাম, ওয়েট করেন আপলোড হয়ে গেছে। এখন ফার্স্ট কাজ হয়েছে কি এই যে জিপ করা ফাইলটাকে কি আনজিপ করতে। তো আনজিপ করার জন্য কি কমান্ড আছে না, এই যে আনজিপ প্রজেক্টের ফাইলের নাম বলবে, ঠিক আছে। তো কোথায় আনজিপ করব, ব্যাশ কই, আমাদের প্রজেক্টের নাম কি জব পোর্টাল প্রজেক্ট না, তো একটু লেখলেই ট্যাব দিলেই চলে আসবে। এই যে আমরা আনজিপ করে ফেলাই, আনজিপ হয়ে গেছে। এখানে আসেন, এই যে সব দেখুন আনজিপ হয়ে গেছে, এই যে আমাদের প্রজেক্ট আসছে না। তো এখন আমাদের কাজ হইলো ওয়েট, আমরা চেক করি এলএস। এখন কি এই যে আমাদের প্রজেক্ট আসছে জব পোর্টাল প্রজেক্ট, জব পোর্টাল জিপ ফাইল। আচ্ছা এখন আমরা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি। আচ্ছা আগে চেক করি আমাদের পাইথন ভার্সন কত আছে। এটা কিন্তু সিএমডি না, এটা আগেই বলছি, এটা কিন্তু লিনাক্সের। তো আমাদের পাইথন ভার্সন আছে কত 13.13, যেটা আমরা সিলেক্ট করে দিছি আগে, এখানে সিলেক্ট করছিলাম না, তো ওইটাই আসে। যেমন এইখানেও দিলেও পাবেন, এই যে কই যেন আছে, এই যে 3.30। তো আমরা এখন কি যে নর্মালভাবে যে এনভায়রনমেন্ট সেট আপ করতাম না, ওই এনভায়রনমেন্ট সেট আপ করি যেমন লোকালে। কারণ আমাদের এখানে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল নাই, মানে ইএনবি আছে ইএনবি নাই, তো আমাদের কি ইএনবি ফাইল সেট আপ করতে হবে। তো প্রথম আপনি পাইথন ভার্সন চেক করলেন, ঠিক আছে। এখন কি পাইথন ইএনবি ফাইল এটা দিয়ে দেবেন, এই যে কমান্ডটা। একটু ওয়েট করেন।
কঠিন না, অনেক ঝামেলা আছে, একটা জিনিস স্টেপ মিস করে গেলে আর শেষ, ডেভেলপ হবে। ঠান্ডা মাথায় আস্তে আস্তে সময় নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে করবে, ঠিক আছে? তো আমাদের ইএনভি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। যেমন যদি আমরা এলএস দেখি, আচ্ছা এলএস দিলে আসবে না, কারণ এইটা তো আমাদের এই প্রজেক্টের ভিতরে। এখন আমাদের কি এটা অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করতে হবে না? আমরা কি মেশিনও, নর্মাল মেশিনও কি অ্যাক্টিভ করতাম না? অ্যাক্টিভ কিভাবে করতাম? ডট ইএনভি, এখন কি এখানে আসছে কি বিন, বিন কেন আসছে? কারণ কি আগে বলছি কি এটা লিনাক্স, লিনাক্সে হয়েছে বিন, আর তারপরে হয়েছে কি অ্যাক্টিভ। আর উইন্ডোজে কি করতাম আমরা, স্ক্রিপ্ট ইউজ করতাম না? আচ্ছা, আর লিনাক্সে এই যে কমান্ড অ্যাক্টিভ করার আগে এই যে সোর্স বলে দিতে হবে। তো এটা আমরা নিয়ে যাই, যে এটা দিয়ে আমাদের কি ট্যাবেরে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন অ্যাক্টিভ হয়েছে না? এখন দেখি আমাদের এখানে কি কি প্যাকেজ আছে। পিপ যদি লিস্ট দেন তাহলে কি আমাদের প্যাকেজগুলো দেখাবে। এখানে কি শুধু একটা আছে প্যাকেজ পিপ। তো এরপর আমরা সিডি দিয়ে আমাদের প্রজেক্ট ফাইলে যাই। যেমন যদি আমরা এলএস দিয়ে দেখি যে আমরা কোথায় আছি, আমাদের প্রজেক্ট ফাইল কই, এটার ভিতরে না? তো আমরা সিডি জব পোর্টাল প্রজেক্ট গেলাম, আসলো সিডি জব পোর্টাল প্রজেক্টে আসলাম। আসার পর কি করতে হবে, ওকে আমরা এলএস দিয়ে দেখলাম যে এখানে কি কি আছে। এই যে আমাদের ম্যানেজ ডট পাই পাই গেছি না? এরপর আমাদের আচ্ছা, এখন দেখেন আমাদের যত প্যাকেজ আছে এগুলো ইনস্টল করতে হবে না? তো এখন কি আমরা ধরে ধরে ইনস্টল করব? ধরে ধরে ইনস্টল করার দরকার নাই, কারণ আমরা এই যে রিকোয়ারমেন্ট ডট ফাইল লাগাই দিছি। তো একে বইলা দিলেই এ অটোমেটিক ইনস্টল করে দেবে। যেমন আপনি পিপ ইনস্টল আর দিয়া রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইলটা বলে দেবে। আগে দেখে রইবেন না কোথায় আছেন আর কই কি করতেছে। এই যে আমি যে জায়গায় আছি এই জায়গায় কি, আচ্ছা রিকোয়ারমেন্ট ডট কই, শিওর, আচ্ছা রিকোয়ারমেন্ট ডট টেক্সট ফাইল গেল কই? আরে আর একটা দিয়ে দিছি, কেমন না লাগে এটা না? এই জন্য তো কই এই মালটা গেল কই? ফাইল কোথায়, আর একটা চলে গেছে, এই জন্য তো কই এই মালটা গেল কই, আসে না কেন? এতক্ষণ যা কষ্ট করছি সব বৃথা। আমরা আবার রান করি ইটারে, এটা ঠিক আছে, এটা থাক, এটা সমস্যা। পাইথনে যেটা ভার্সন ছিল এটা সমস্যা নেই। আবার কি গিট ব্যাশ আর একটা নেই, সেম ভাবে ওই যে এখন কি করতে হবে, এই ফাইলগুলো সব ডিলিট করে দিতে হবে।
ভাগ্যিস আগে ধরা পড়ছে, নাইলে তো ডিপ্লয় হইতো না। তখন তো আরো কান্দাকাটি লেগে দিত না। তো এলএস দেখি, হ্যাঁ এসি অফ লাগবে, এই এসিটা অফ করে দেন। এই যে রিমোট আছে সামনে থেকে নিয়ে নেন। আচ্ছা আমাদের দেখেন আবার এই যে সেম প্রসেসে যাইতে হবে। এলএস দিলে কি জিনিসগুলো সব আছে, তো আমরা একসাথে ডিলিট করে দিই, এটা তো দেখছি আগে। কই গেল রে ভাই, কই গেলি রে ভাই? কনসোল, আজব সমস্যা। ডিলেট করে দিলাম হিডেন ফাইল, আর কি আনহিডেন, আনহিডেন ডিলিট করছি, এখন কি হিডেন গুলো ডিলিট করে দিই। চলে গেছে এখান থেকে, চলে গেল। এবার আমরা আবার নিয়ে আসি, কোথায় 14 নম্বর। আচ্ছা আমরা কি এখানে 14তে এডিট করতেছি? শিওর? আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ দেখি তো সিটিং এ সব ঠিকঠাক মতো দিছি না। মিডল দিছি হোয়াইট নয়েজ। আচ্ছা তাহলে আমরা এইটাতে এডিট করছি, তাই তো? তো 14 ক্লাস কে, দুইটাই তো। আচ্ছা এই দেখেন দেখেন দেখেন, দুইবার দেখলে আবার ভালোভাবে শিখতে পারবে। আচ্ছা এলএস দিয়ে দেখি এখন কি আমাদের এখানে একটা আছে, তো আমরা এটাকে আনজিপ করি। আনজিপ আমাদের প্রজেক্টের নাম, দেখছেন এবার অনেক বেশিক্ষণ লাগছে না, আগে তো কম লাগছে। এলএস দিয়ে দেখলে এই যে আমাদের দুইটা আছে। এখন আসি আমরা, তারপর যেন কি করছিলাম, বাসন জাস্ট দেখার জন্য চেক করছি, বাসন ঠিকঠাক আছে কিনা। কিরে ভাই বানান ঠিক নেই, BRSOION, না একটা কেন হয়? না না না, একটু আগে তো এইভাবেই দেখলাম। আচ্ছা আপলোড করছি আমরা, এর আবার ডিলিট করি। অ্যাড ম্যানুয়াল 3.3, ঠিক আছে। ব্যাশ কমান্ড ইজ নট ফাউন্ড, তাই না?
কনসোলে যাই, এটাকে বাদ দিয়া তো আমরা আনজিপ করলাম। আসছে, ওকে। এখন আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট আপ করে নিই। পাইথন ওকে, সেকেন্ড কমেন্ট হয়েছে এটাকে অ্যাক্টিভ করো। অবস্থা হয়ে গেছে ওই যে রাস্তায় বাসের পিছে লেখা থাকে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এরকম অবস্থা হয়ে গেছে। একটা ভুল সারা জীবনের কান্না হয়ে গেছে। অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা দেখি তো কই আছি। এখন আমরা সিডি দিয়ে যাব হয়েছে জব পোস্ট এলএস, এই যে এবার আছে না রিকোয়ারমেন্ট ডট টেক্স, এবার আছে তো এলএস লিস্ট। এখন আমরা চেক করতেও পারি যে আমাদের প্যাকেজ কি কি আছে। কই গেল পিপ লিস্ট, মানে এখানে শুধু পিপ প্যাকেজ আছে। তো আমরা চাইলে এটাতে এই যে এখন এটা ইনস্টল করে দিই। এটা কি করবে, আমার যত প্যাকেজ আছে সবগুলো ইনস্টল করে দিবে, ঠিক আছে। আর এখন যদি এই যে ভার্সনের সমস্যা হতো তাহলে এই প্যাকেজ একটাও ইনস্টল পেত, তখন কি সব দেখতেন লাল হয়ে যেত, আপনাকে বলতো যে আপনার ভার্সনের সাথে মিলতেছে না, তখন আপনাকে এই যে আইসা আবার হিসাব নিকাশ করতে হইতো যে আমার এইটার সাথে কোনটা চাইতেছে। জাস্ট আপনি চেক করবেন জ্যাঙ্গো ভার্সন, জ্যাঙ্গো ভার্সনের সাথে পাইথনের কত নম্বর ভার্সন কি করে ম্যাচ করে, ওইটা তো ওই ভার্সন অনুযায়ী আপনি এই যে ওয়েব ফাইলটা নেবেন, যে ওয়েব ফাইলটা নেবেন ওই ভার্সন অনুযায়ী। গাড়ি কি থামে গেছে? কি কি টেনশন? ওইদিন কান্দাকাটি বেঁচে যাবে। তখন স্যারের রিকোয়েস্ট করবেন, স্যার হইতেছে না, আমি আর পারবো না। ওকে, এখন আমরা দেখি পিপ লিস্ট প্যাকেজ সব ইনস্টল হয়েছে কিনা। এই যে সব প্যাকেজ আইসে পড়ছে। এখন আমাদের কাজ হয়েছে কি, আচ্ছা এখন এখানে আর কিছু নাই, এখন এইখানে আর কিছু নাই, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা পিপ ইনস্টল এটা আমি দিয়ে দেবো অনেক শুদ্ধভাবে সাজাইয়া স্টেপ বাই স্টেপ। এই যে আমি জাস্ট মানে মুখে বলে বলে লিখছি কোনটার পর কি কমান্ড। আচ্ছা যদি কারোর মানে এই যে ভার্সনে যদি সমস্যা হয়, মানে ভার্সনে যদি সমস্যা হয় তাহলে কি আপনাকে এই ভার্সনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে লিনাক্সে আছে ন্যানো নামে একটা আছে, যেটা হচ্ছে আমাদের উইন্ডোজে কি নোট আছে না, নোট, এই যে নোটপ্যাড না নোট, এই যে নোটে আমরা কি ফাইল ওপেন করতে পারি না, এরকম এই যে ন্যানোতে যাইয়া ন্যানো এদের একটা প্যাকেজ আছে, ওই ন্যানো কি করবে এইখানে আপনাকে এই যে টেক্সট ফাইল ওপেন করার সুযোগ দেবে। তো আমাদের তো এরর আমরা খাইতেছি না, যদি আপনার ভার্সনজনিত সমস্যা হয় তখন এই যে ন্যানো কমান্ডটা চালাবেন, এই যে এটা ন্যানো রিকোয়ার্ড ডট টেক্সট, এখানে এসে আপনি কি করবেন ফাইলের ভার্সনটা এডিট করবেন, আপনার জ্যাঙ্গো ভার্সনটা এডিট করে কন্ট্রোল এক্স দেবেন, দেন তারপর বলবে ওয়াই মানে ইয়েস বা নো চাবে, তখন ইয়েস দেবেন, দেন সেভ করবেন। এই এই কিন্তু এইটা কিন্তু ধরতে পারবেন না তখন,
মানে মাউস দিয়ে যে সেভ করবেন করবেন ওই রকম পারবেন না, এরকম কিবোর্ড দিয়ে অ্যারো অ্যারো করে প্রেস করে যাইতে হবে, ঠিক আছে? তো এই জন্য বললাম যে এই যে কমান্ড জিনিস শিখতে হবে, বুঝতে পারছেন? এরপর আমাদের এডুক, যেহেতু এডুক আমাদের লাগে নাই, তো স্কিপ। এডুক লাগবে না যদি আপনি আগে হিসাব নিকাশ করে নেন, আপনার ভার্সন অনুযায়ী আপনি যদি হিসাব নিকাশ করে নেন যে আমার পাইথন ভার্সন কত লাগবে থাকবে, এগুলো আপনি হিসাব নিকাশ করে নেন, তাহলে আর ওই করেও কিছু লাগবে না। দেন তারপরে যদি এই ঝামেলা হয় তাহলে কি আবার দেবেন যে পিপ ইনস্টল রিকোয়ার্ড ডট টেক্সট, তখন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। দেন পিপ লিস্ট দেখলাম কত কত প্যাকেজ আছে। আচ্ছা, এখন দেখেন আমি কোন ডিরেক্টরিতে আছি এটা দেখার জন্য লিনাক্সে কমান্ড আছে পিডব্লিউডি, এটা দিয়ে আপনি কোন ডিরেক্টরিতে আছেন বা কোন ইতে আছেন এটা বলা যায়। যেমন এই যে আমি আছি কোথায়, হোপ, দেন এইটা কোথায়, এইটা হইবে আপনাদের ইউজার নেম, যার যার অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেমটা থাকে ওই ইউজার নেমটা। দেন আমাদের এসে প্রজেক্ট। ইয়ে ভাই এত কথা বলেন কেন পিছু ভাইয়া, আমার কি সব পারেন? তাহলে এখানে আসেন একটু পড়ান, আমি একটু রেস্ট নিই। আচ্ছা, পিডাব্লিউ দিয়ে আমরা কি বলছি যে আমাদের যে এখন আমি কোন ডিরেক্টরিতে আছি এই ডিরেক্টরি বলে দেবেন, যেমন পাথ ইউআরএল, যেমন এই যে এরকম থাকে না এই যে উইন্ডোজে, তো এই কমান্ডটা দিলে ও আমাকে বলে দেবে যে আমি কোন ডিরেক্টরিতে আছি। তো এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে, কোথায় লাগবে? চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। এক, 2 নম্বর হইল কি ভাই করলে ভাই, আচ্ছা পাইথন এনিওয়্যার আবার যে এই যে এটাতে আসবেন, এই যে ওয়েবে, ওয়েবে কি আমরা আগেই সেট আপ করে রাখছি না, দেখেন এইখানে কি 1 মাস ফ্রি, 1 মাস পর কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো এক্সামের কয়দিন পর চলে যাবে, আগে ভাগে আবার 1 সপ্তাহ আগে করে রাখেন না যে হোস্টিং করে থুয়ে দিলাম পরীক্ষার সময় স্যারের হেল দেখাবো, আগে হোস্ট করে রাখতে পারেন যদি আপনি ইউআই চেঞ্জ না করেন, পরীক্ষার আগের দিনে পোস্ট করে আপনারা রাইখে দিতে পারেন, স্যার ওইটা দেখাবেন। আরে বেটা ওটা কি দেখবি নাকি ডিপ্লয় করে, তো ক্লাউডে থাকবে, স্যার তো দেখবে এই যে ইউআরএলটা কাজ করে কিনা। স্যার তো দেখবে এই ইউআরএলটা আসছে কিছু কিনা, ওয়েবসাইট আসছে কিনা, এখন কি হ্যালো ওয়ার্ল্ড আসছে, স্যার দেখবে এসে এই ইউআরএল ভিতর কিছু আসছে কিনা। তো এইখানে এখন আসি, এই যে ভিতরে আসি, ভিতরে এসে দেখেন এই যে ফার্স্টে একটা পাবেন সোর্স কোড, মানে আপনার সোর্স কোড কোথায় আছে। তো এক হইছে আপনি এইখান থেকে দিতে পারেন কোথায়, আমার হোম স্ল্যাশ আমার ইউজার নেম, দেন হইছে জবের নাম, এখানে আপনাকে এক্সাম্পল দিয়ে বলাও আছে, যদি আপনি এখানে দেখেন, দেখেন বলা আছে কি হোম, দেন আপনার ইউই অ্যাড্রেস, দেন আপনার প্রজেক্টের ফাইল। আপনি এছাড়াও দেখতে পারেন, যেমন এটাতে আসলে যেমন এই যে ফাইলে যদি আসি আমরা, দেখেন এইখানে আমার কি প্রজেক্ট না, তো এখানে গেলাম, এই দেখেন এইখান থেকে আপনি নিতে পারেন দুইটা, এখান থেকেও নিতে পারেন, কত জায়গা থেকে নেওয়া যায় দেখছেন। তো আপনি চাইলে এখানে বলছে কিন্তু এই যে স্ল্যাশের আগ পর্যন্ত নিতে হবে, এখানে ওই যে লেখা আছে ওই যে স্ল্যাশ, তো আমরা এখান থেকে নিয়ে যে অ্যাড্রেস থেকেও নিতে পারেন চাইলে, এখান থেকে নিয়ে আমরা এখানে বসাই, যদি এটা ভুল হয় তাহলে এখানে এরর আসবে, ঠিক আছে? দেন আমাদের হয়েছে তারপর কি ডাব্লিউএস যে এডিট করতে বলবে সোর্স কোড না, আচ্ছা কই গেল ভাই, এই যে WSGI কনফিগারেশন করতে হবে, এটা আমরা নতুন ট্যাবে ওপেন করেছি। এখানে আইসে আপনি কি করবেন, দেখবেন এখানে জ্যাঙ্গো লেখা আছে একটা, এই যে জ্যাঙ্গো লেখা আছে না, এই জ্যাঙ্গোর উপরে যা আছে বাত, আর এই যে জ্যাঙ্গোর নিচে যা লেখা আছে বাত, এগুলোকে কি কমেন্ট আউট করে দেবেন। কমেন্ট আউট কীভাবে করবেন, কন্ট্রোল স্ল্যাশ, কমেন্ট আউট হয়েছে, এটাও বাদ। এখন দেখেন এইখানে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে আপনার পাথ,
আর একটা হচ্ছে এই যে সাইটের নেম। তো পাথ কি মাই সাইট দেওয়া, আমাদের তো মাই সাইট না, মাই সাইট আমাদের প্রজেক্টের নাম কি আমাদের, এই যে এটা না, কই রে ভাই, এক একটা রয়েছে এক এক জায়গায়, এই যে এটা না আমাদের প্রজেক্টের নাম। তো এইটা নাম আমরা বসাই দেবো মাই সাইট চেঞ্জ, মাই সাইট চেঞ্জ, এই দুইটা চেঞ্জ করে সেভ। যদি বারবার দিয়ে দেখুন 2-3 বার, সেভ না হইতে পারে। তো আমাদের এই পার্টটা ডান, এটা গেল। এরপর আছে কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা কোথায় আছে সেটা বলে দিতে হবে। কই পাবেন, এখানে আসেন, ম্যানুয়ালি এখানে যাবেন। আমরা কি বেশি গেছি, এক ধাপ ব্যাগে আসবেন। এই যে আমাদের ইএনবি আছে না, এখান থেকে কোন পর্যন্ত নেবেন, এখান থেকে ধরে ধরে একেবারে এই যে হোমের স্ল্যাশের আগ পর্যন্ত। যদি ইএনবি না পায় তাহলে কিন্তু এরর দেবে। আমার এটা নেছে, যদি না হয় দাঁড়ান আমি একটু হাবিজাবি দিয়ে দিলাম, পাবে না, ঠিক আছে। তো আসলো, এরপর আসেন এই যে স্ট্যাটিক ফাইল। এইটা এইখানে আপনাকে বলতে হইতো, যেমন আমাদের স্ট্যাটিক ফাইল কই আছে, এটা এই বিএনপির ভিতর আছে। তো আমাদের কি জব পোর্টালের ভিতর এই যে স্ট্যাটিক ফাইল আছে না একটা, তো আমাদের কি করতে হইতো, এই ফাইলটা এনে বলতে হইতো। কিন্তু কিন্তু আমাদের এখন এইখানে লাগবে না, কারণ স্ট্যাটিক ফাইল কি আমরা এই যে প্যাকেজের মাধ্যমে হ্যান্ডেল করছি না, কোনটা, এই যে হোয়াইট নয়েজ এ হ্যান্ডেল করছি, যার কারণে আমাদের এটা আর দরকার নাই। আশা করি সব ঠিকঠাক আছে, দেখে দাও। দেখি, এখন আইসা রিলোড করবো। অ্যাড্রেস ওপেন করবো, ডিপ্লয় হয়ে গেছে। এখন কি আমরা একটা লগ ইন করি, আসছে ইমেজ সহ আসছে। স্ট্যাটিক ফাইল যদি মেনটেন না করতেন তাহলে কিন্তু ইউজ আসতো না। ইজি 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 কি বলছে, দেখবেন না, শুরু করেন, ইজি হয়ে যাবেন। এই যে সব কিছু আসছে আমাদের, সব প্রপার হইতে কাজ করতেছে। এটা ফ্রি হয়েছে 1 মাস, 1 মাস পর এটা অটোমেটিক বাদ দিয়ে দেবে। এই ইউআরএল এ হিট করলে আর আসবে না। এক্সাম কি দিতে হয়, ওকে আমরা কি পারছি, এখন আপনারা নিজেরা বসে বসে করেন। এ কেন গিটহাবে নাই প্রজেক্ট, না না গিটহাব থেকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা ডাউনলোড করে নেন, জব পোর্টাল দেওয়া আছে না গিটহাবে, এই যে এখান থেকে সরাসরি ডাউনলোড করবেন। এই যে এই যে এটা এটা এক্সট্রাক্ট করে এই যে এখন কি বের করবেন কোনটা, এইটাকে বের করবেন, এটাকে বের করে আরেক জায়গায় রেখে দেবেন। তো এখন কি এইটাই একটা ফোল্ডারের ভিতরে রাখবেন, ধরেন হয়েছে ক্লাস ধরেন 16, এটার ভিতর এটা থাকবে। এখন কি এইখানে ইএনবি সেট আপ করা যায় না, কি যেন কমান্ড ছিল আমাদের,
অ্যাক্টিভ হয়েছে, দেন হয়েছে না ওয়েট, পিপ দিতে হবে, পাইথন কেন দিচ্ছি? অথবা রিকোয়ারমেন্ট ডট টেক্সটটা দিয়ে দিলে মনে হয় করে দেবে। এই তো ডিআর আচ্ছা, এই যে প্যাকেজগুলো সব ইনস্টল করে দেবে।